হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। তো বন্ধুরা, আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি। চলো আজকের ভিডিওটা আমি কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কোথায় যাব কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখো, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমার অফিস রয়েছে। আর আমার অফিস যেহেতু ফার্স্ট মর্নিংয়ে ওখানে ইন করতে হয়, জন্য একদম ঘড়িতে এখন বাজে সকাল 6টা আর আমি বেরিয়ে পড়েছি। তো দেখো কি ঘন কুয়াশা পড়েছে, তো কিছু চারিদিকে দেখা যাচ্ছে না। তো চলো যাওয়া যাক। খুব কষ্টে তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে, টাইমই হবে না। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এটা সকাল না রাত কিছু বোঝা যাচ্ছে না, মানে এত কুয়াশা চারিদিকে, কি বলবো। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে, দেখি এখন হচ্ছে ঘড়িতে বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। অবস্থা দেখো, তো পরিমাণে কুয়াশা পড়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না আশেপাশে কি আছে না আছে। তো গাইস, আমি এখন অফিস থেকে বাড়ি চলে এসেছি, আর এখন হচ্ছে ঘড়িতে বাজে 6:20। আর আমি না ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো এসে দেখছি বাড়িতে সেটা চলে এসছে। তো খুব মজা লাগছে। তো দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই আমি কি জিনিস অর্ডার করেছি। আমি সেরকম একটা অনলাইনে কেনাকাটি করতে পছন্দ করি না, তো এই জিনিসটা দেখে ভালো লাগলো, তাই জন্য অর্ডার করেছিলাম। দেখো কি আছে এতে, দেখা যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও, তো সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো ভিডিও থাম্বনেল দেখে। আর এইগুলো কেন কিনছি সেটাও জানার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে, কারণ আমরা সামনেই ঘুরতে যাচ্ছি বন্ধুরা। আর কোথায় যাচ্ছি সেটা জানার জন্য আমার ব্লগগুলো দেখতে থাকো। সব ব্লগ টাইম মতো ঠিক তোমাদের কাছে চলে আসবে। দেখো আমি কি সুন্দর একটা কোট টাইপের, এগুলো মানে ঠান্ডায় উপরে পরা যায় এরকম একটা জিনিস অর্ডার করেছি। দেখো কি ভালো লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ফ্লিপকার্টে কার কার কেনার অভিজ্ঞতা ভালো মন্দ সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করো। আর বন্ধুরা, ড্রেসটা যদি তোমাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি ডেসক্রিপশন বক্সে এই ড্রেসটার লিঙ্কটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। জানো তো গাইস, মনে হয় এই প্রথমবার আমি অনলাইন থেকে কিছু কিনলাম, আর সেটা খুব মনের মতন হলো। আগে 1-2বার কিনেছিলাম, বাট সেগুলো একদমই খুব খারাপ অভিজ্ঞতা ছিল, একদম বাজে কাপড়, বাজে কোয়ালিটি, তাই জন্য আমি কিনতাম না। কিন্তু এই প্রথমবার মনে হয় অনলাইন থেকে কিছু কিনে খুব ভালো জিনিস একটা পেয়ে গেলাম, তাই জন্য খুব খুশি। অনলাইন থেকে তেমন একটা কিছু কিনি না, কিন্তু সত্যি আমার লাক এত ভালো, এই মনে হয় প্রথম আমার পছন্দের মতো কিছু একটা জিনিস আনলাম। সো থ্যাংক ইউ সো মাচ ফ্লিপকার্ট, আমার ভীষণ পছন্দ হয়েছে জামাটা। তো এত সুন্দর আসবে, যেমন চেয়েছিলাম ঠিক তেমনই, মানে সাইজ একদম জাস্ট পারফেক্ট। তো কিছু কিছু জিনিস হয় অনলাইনে এরকম ভালো, আবার কিছু কিছু আসে মনের মতো হয় না। তো আমি খুব একটা অনলাইন থেকে কিনতে ভালোবাসি না, আর তেমন একটা কিনিও না। তবে এটা দেখে আমার এত পছন্দ হয়েছিল, ওই জন্য কিনে নিয়েছি, আর সত্যি খুব মনের মতো হয়েছে, খুব ভালো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কেন নতুন নতুন ড্রেস কিনছি সেটা মনে হচ্ছে না, তো তার জন্য দেখতে থাকো আমার ভিডিওগুলো, অবশ্যই জানতে পারবি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। তো বন্ধুরা, আজকে একটু রেডি হয়ে নিয়েছি, একটু দাদার বাড়িতে যাব। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখে। এখন চলে এসেছি মাসির বাড়িতে, এই যে মাসির সঙ্গে এখন গল্প হচ্ছে, আর এইখানে এই যে গুড়িয়া কি করছে দেখো। কি করছিস গুড়িয়া? টনিক খাচ্ছিস? ওর তো টনিক ফ্রি, পিছনের সাথে টনিক। ভীষণ রোগা হয়ে গেছে, শরীর খারাপ হয়েছিল। গলা ব্যথা কমেছে গুড়িয়া? তোর গলা ব্যথা ছিল, গুড়িয়ার গলায় ব্যথা ছিল। কি করছিস? দাদা তখন রান্নাঘরে ছিল, রান্না বান্না করে এখন দেখছে। কে এঁকেছে এটা? মিথ্যা কথা, এটা একটু বেঁকে গেছে। এটা তুই এঁকেছিস? এটা কি আলপনা করেছিস না ফোন দেখে দেখে? হ্যাঁ, মিথ্যা কথা বলবি না, ফোন দেখে দেখে করেছিস? ও নিজে নিজে করেছে। এখন এইটা ও নিজে নিজে করেছে গুড়িয়া। এটা এখন আঁকবো বলে বলবি তো, বস করে যাবি, চোখ দুটো আঁকতে হবে। ওটা খেলা হচ্ছে বাবা, ওটা কি খেলা? সবজি ভেঙে যাবে, হাতে ভরে উঠছে পুরো। আমাদের নাচে এরকম করতো, আমরা যখন নাচ করতাম তখন ওরকম করতো, ওই যে ওরকম যেরকম করছে না, কবজি দিয়ে ভর করে ওরকম করে ঘুরাতো। হ্যাঁ, ওই যে ওটা ওরকম করে করতো, ওটা একটা ব্যায়ামের মতোই। গুড়িয়া পারে তো, ওই দেখো ভর দিয়ে উঠবে। আমরা যখন নাচ করতাম তখন এরকম করে আর ঘোরাতো, এরকম ভর দিয়ে কবজির উপরে উঠতে হতো, সঙ্গে দিয়ে
সন্ধ্যাবেলা দেখো খেতে দিচ্ছে। সন্ধ্যাবেলা না, এখন রাত্রিবেলা তো খাবার চলে এসছে। জানো তো বন্ধুরা, দাদার বাড়িতে আসা মানে দাদা নিজে হাতে রান্না করে খাইয়ে তারপরে ছাড়বে। আর এই যে এখন চলে এসেছি দাদার বাড়িতে, আর বৌমনি দেখো প্লেট সাজানো শুরু করে দিয়েছে, কারণ এতক্ষণ ধরে দাদা রান্না করছিল। আর কত রকমের পদ শুধু রান্না করেছে দেখো। আরেকবার করো। উড়ি বাবারে, কি করছে দেখ, হাতের ভরে উঠছে। এটা কি করছিস? কালী ঠাকুর। ও ফোন দেখে দেখে ওটা আঁকছিস, কিন্তু ভ্রুটা আরো লম্বা হবে, এই ভ্রুটা আর একটু লম্বা হবে, ছোট হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। এই সন্ধেবেলা এইটুকু টাইমের মধ্যে এত কিছু পদ রান্না করেছে। এখানে রয়েছে বেতো শাক, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর রয়েছে স্যালাড, ইলিশ ভাপা, চিংড়ি মাছ দিয়ে পোস্ত দিয়ে তরকারি, আর ছিল ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা। তো রান্নাগুলো কিন্তু সেই হয়েছে, কারণ দাদা কিন্তু দারুণ রান্না করে। তো বন্ধুরা, কয়েকদিন আমি ব্লগ দিতে পারিনি, এখন থেকে ডেলি আমার চ্যানেলে ব্লগ আপলোড করা হবে। আর আমার ঠান্ডায় গলার অবস্থা খুব খারাপ, আরও সব থেকে ঠান্ডা লেগে গেছে। সেদিনকে মাথা হচ্ছে হেনা দিয়েছিলাম, সামনে একটা বিয়ে বাড়ি রয়েছে, তোমাদেরকে বলেছিলাম ঘুরতে যাওয়ার হচ্ছে সব একসাথে। তো হেনাটার করার পর থেকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো যাই হোক, আজকে তো মাসির বাড়িতে ভালোই খাওয়া দাওয়া হলো, বাড়ি চলে এসেছি এখন। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আরও সুন্দর সুন্দর মজাদার ব্লগ আসছে বন্ধুরা। তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব